বাবু মোষের আছে মারাতান, মাথা মোছেও করতে হবে একবার মাত্র, একবার। এখানে তিনবার, তিনবারের কথাটা নাই, কারণ এখানে মাথা তো সাধারণত উপরে থাকে, ময়লা বেশি যুক্ত হয় না, সেই জন্য এক হাত। দ্বিতীয় হলো এটা গোসল না, বরং এটা মোছে। হাদ্দাসানা সুলাইমান ইবনে হারবিন, ইমাম বুখারীর শিক্ষক সুলাইমান ইবনে হারবিন, তার শিক্ষক হযরত ওহাইব, তার শিক্ষক হযরত আমর ইবনে ইয়াহিয়া। আমর ইবনে ইয়াহিয়া রিওয়ায়াত করেছেন তার বাবা ইয়াহিয়া আল মাজিনি থেকে। তিনি বলছেন যে সাহিত্য আমর ইবনে আবি হাসান, আমি উপস্থিত ছিলাম সশরীরে আমর ইবনে আবি হাসানের পাশে। তো উনি আমর ইবনে আবি হাসান উনি জানতে চাইছিলেন আব্দুল্লাহ ইবনে যায়েদের নিকটে, রাসূলুল্লাহর ওযু কি আপনি দেখাতে পারবেন, সেই রকম কি শিখেছেন, দেখাতে কি পারবেন? তো উনি বলেন পারবো না মানে কি? পারবো, পারবো, পানি আনো। ওয়াদা আবে তাওরিন মিন মাইন, পানি পরিপূর্ণ একটি বালতি আনা হলো, গামলা আনা হলো। ওয়াতাওয়াদ্দা আলাহুম, উপস্থিত জনমণ্ডলীকে শেখাবার জন্য তিনি অজু করে দেখালেন। ফাকাফা আহু আলাইয়াদাইহি, ওই পাত্রটাকে আগে কাজ করে তারপরে কি করলেন, নিজের দুইখানা হাতে ময়লা থাকতে পারে কবজি পর্যন্ত, দুই হাত বাহিরে ধুয়ে নিলেন। ফাগাসালাহুমা সালাসান, এইভাবে তিনবার পানি নিয়ে দুই হাত ধৌত করলেন। সুম্মা খালাইয়াদাহু, এখন ময়লা মুক্ত হয়েছে দুখানা হাত। অতবার এখন দুই হাত প্রবেশ করালেন তিনি পানির পাত্রের মধ্যে, ওখান থেকে পানি নিয়ে কুলি করলেন উত্তমভাবে। ওয়াইসান শাখা, নাকেও পানি দিলেন। ওয়াইসালা, আবার নাকের পানি ময়লাটা ভালো করে ভিজাইয়ে ঝেড়ে ফেলে দিলেন। সালাসান বে সালাসে গোরফা, তিনবার পানি নিলেন, তিনবার পানি নিয়ে এই দুইটা কাজ করলেন। মিনমা ইন, একবার গোরফাতে মিনমা ইন, তিনবার পানি নিলেন, এরকম করলেন। সুম্মায়াত খালাইয়াত হুপিলেন আই, অতবার তিনি কি করলেন, নিজের ডান হাত আবার প্রবেশ করলেন পানি পরিপূর্ণ ওই পাত্রটার মধ্যে। ফাঁকা সালাবাসাহ সালাসান, মুখমণ্ডলে তিনবার পানি দিলেন, ডলিয়ে ঘষে পরিষ্কার করলেন। সুম্মায়াত খালাইয়াত হুপিলেন, অতবার আবার হাতটা পানির গামলার মধ্যে ঢোকালেন। ফাঁকা সালাইয়াদাইহি ইলাল মিরফাকাইনি মাররাতাইনি মাররাতাইনি, অতবার দুই হাত ধৌত করলেন দুইবার দুইবার করে। এখানে তিনবার তিনবার করে। অন্য রেওয়ায়েতে আছে, এটা আব্দুল্লাহ বিন যায়েদের রেওয়ায়েতে, ওই হাত ধোয়া কোনই পর্যন্ত দুইবার। সোম্মাদ খালাই ইয়াদাও ফেলে নাই, অতবার আবার ডান হাত প্রবেশ করালেন পানির পাত্রের মধ্যে। ফাম্মা সাহাবের আসি, নিজের মাথা মোছেও করলেন। বা আকবালা বেয়াদিহি ওয়াদবারা বেহা, এই আকবালা বেয়াদিহি, নিজের হাত সামনের দিক থেকে ঘষে পেছনের দিকে নিলেন উপরের অংশ, আবার ওয়াদবারা বেহা, পেছনের দিকে আবার ঘষে আবার সামনের দিকে আনলেন এই নিচের অংশ দিয়ে। তাহলে মাথা মোছে হয়ে গেল। সুম্মাদ খালাই যাদব ফেলে নেয়, অতবার আবার হাত প্রবেশ করালেন পানিটার পাত্রের মধ্যে। ফাঁকা সালার রেজালাই, অতবার ওখান থেকে পানি নিয়ে নিয়ে নিজের দুইখানা টাকনু সহ দুই পা উত্তমভাবে ধৌত করলেন, উত্তমভাবে ধৌত করলেন। আলহামদুলিল্লাহ, এটা আমরা তো সুন্দরভাবে জানতে পারলাম। আর এই একটা লাইন আছে, অবি কলা হাদাসানা মুসা কলা হাদাসানা ও হাইবুন ও কলা মাসাহের আসিহি মাররা। তাহলে এখানে ইমাম বুখারীর শিক্ষক মুসা, তার শিক্ষক ওহাইব, এই একটা সনদের মধ্যে আছে যে তিনি মাথা মোছেহ করে দেখালেন, সেটা তিনবার না বরং একবার, মাররাতান, একবার। সেই জন্য এখানে উনি হেডিং দিয়েছেন যে মাসহুর রাসে মাররা, মাথা মোছেহটা একবার। এইভাবে আমরা তো এটা ফরজ, তো সেই জন্য করো দুই হাতে পানি নিয়ে তারপর পানি এরকম করে নিয়ে দেওয়া লাগবে তা না, পানি ফেলে দিতে হবে। দেওয়ার হাতের মধ্যে কিছু পানি আছে না, এইরকম ধরে উপরের অংশ ঘষে ভালো করে পেছন পর্যন্ত নিয়ে যাবে। আবার এইখান জায়গায় কিছু পানি আছে না, তো সেইটা দিয়ে ঘষে আবার সামনের দিকে আনবে। এরপরে আবার হাতের পেছনে কিছু পানি থাকে না, তারা ওইটা দ্বারা তারপরে আবার কান যেহেতু মহা গুরুত্বপূর্ণ, অন্য বর্ণনায় আসবে দুটো কান তাদের তো ইগনোর করা যায় না, সারা জীবন কথা শুনে দিল না, তারাও যাতে সুস্থ থাকে, টায়ার্ড না হয়, ওয়েলদি থাকে, সেই জন্য আবার নতুন পানি নিয়ে তারপরে এইভাবে এই আঙ্গুল দ্বারা ভেতরের যে সমস্ত প্যাঁচপোষ আছে সেগুলোর জায়গায় পানি পৌঁছানো। আর এই যে এখানে এখানে কিছু আছে না, তো সেইটা দিয়ে আবার পেছনের অংশটা মারিয়ে দেওয়া। এইভাবে চেষ্টা করবেন করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আজকের এ পর্যন্তই সুসম্পন্ন করছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।